মাধ্যমিক পরীক্ষার পর ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দিক নির্দেশনা প্রদান করার লক্ষ্যে এবং কেরিয়ার সহ সার্বিক বিষয় নিয়ে সচেতনতা করতে কেরিয়ার বিষয়ক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হল শামশেরগঞ্জে। আজ মঙ্গলবার দুপুরে শামশেরগঞ্জের দ্য স্কলার ইনস্টিটিউটের উদ্যোগে স্কুল প্রাঙ্গণে আয়োজিত হয় এই কেরিয়ার বিষয়ক সেমিনার। এই দিনের সেমিনারে উপস্থিত ছিলেন শামশেরগঞ্জের চাচণ্ড বিজে হাই স্কুলের প্রধান শিক্ষক মিজাউর রহমান, রামপুরহাট মেডিকেল কলেজের ডাক্তার নূর আলম, দ্য স্কলার ইনস্টিটিউটের সভাপতি মশিউর রহমান, সেক্রেটারি আব্দুল্লাহিল কাফি সহ অন্যান্য বিশিষ্টজনেরা। সেমিনারে দ্য স্কলার ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদের পাশাপাশি আশেপাশের বিভিন্ন স্কুল থেকে প্রায় 2 শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। মাধ্যমিক পরীক্ষার পর কোন পথে যাবেন, কোথায় যাবেন, অনেক সময় ছাত্রছাত্রীরা বুঝে উঠতে পারেন না। ঠিক এই সময়েই ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে এবং পথের দিশা দেখাতেই উদ্যোগ গ্রহণ করেছে দ্য স্কলার ইনস্টিটিউট। এখানে দি স্কলার ইনস্টিটিউট একটা প্রোগ্রাম নিয়েছিল যারা মাধ্যমিক দিয়েছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে। বিষয়টা হচ্ছে ক্যারিয়ার কাউন্সেলিং। যে ছাত্রছাত্রীরা মাধ্যমিকে এবার পাস করলো, তাদের হয়তো অনেকে জানে না যে এরপরে কী করবে। অনেকের ইচ্ছা ডাক্তার হওয়ার, কিন্তু ডাক্তার হতে গেলে মানে কোথায় যেতে হবে, কী নিয়ে পড়তে হবে। অনেকের ইচ্ছা ইঞ্জিনিয়ারিং হওয়া, তো কোথায় যেতে হবে, কি করতে হবে। অনেকের ইচ্ছা জীবনে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবে, তো সে কোথায় যাবে, কি করলে হবে, কোন পদ্ধতি হবে, কোথায় পড়ানো হয়, কি সাবজেক্ট নিতে হবে। এই যে বিভিন্ন বিষয়গুলো ছেলেদের সামনে তুলে ধরা এবং বর্তমান পরিপ্রেক্ষিতে জব মার্কেটে কোন জিনিসের চাহিদা বেশি, ছেলেদের যে প্রতিযোগিতার মধ্যে কিভাবে পড়াশোনা করলে, কি কি বিষয় নিয়ে পড়াশোনা করলে তারা ভবিষ্যতে দাঁড়াবার একটা সুযোগ পাবে এবং জব মার্কেটে একটা ভালো ব্যবস্থা বর্তমানে কোন কোন বিষয়ের উপরে আছে, সব বিষয়গুলোকে নিয়ে একটা সুন্দর আলোচনা সভা হলো। ক্ষেত্রে ছাত্রছাত্রীদের সামনে স্কলারশিপ টিচার্স যারা আছেন, যারা কর্তৃপক্ষ আছে, তারা সব কিছু তুলে ধরলো। আমিও তাতে পার্টিসিপেট করেছিলাম। ছাত্রছাত্রীদের বোঝানো হলো যে তোমরা জীবনের লক্ষ্যে এগিয়ে যেতে গেলে কিভাবে এগোতে হবে, এখন মাধ্যমিকের পর পরবর্তী স্টেপ কি, সায়েন্স, আর্টস, কমার্স, কোন সাবজেক্টগুলো কাদের জন্য নেওয়া উচিত। এবং এটাই ফোকাস দেওয়া হলো যে তোমার ইচ্ছাকে প্রাধান্য দাও। সে সাথে বলা হলো ইচ্ছাকে প্রাধান্য দিতে গিয়ে মানে বর্তমান অবস্থায় বাজারে এবং সেই সঙ্গে যে কম্পিটিশান বিভিন্ন চলছে চাকরির বাজারে, সেগুলো তুলে ধরা হয়েছে। মানে জবের প্রসপেক্ট তুলে ধরা হয়েছে, নিজের ইচ্ছার কথা বলা হয়েছে, সে পুরো ব্যাপারটা তুলে ধরা হয়েছে ছাত্রছাত্রীদের, যাতে ওদের সাবজেক্ট চয়েস করতে সুবিধা হয়। এটা না হয় যে বার্ডেন হয়ে যায় পড়াশোনাটা, এটা না হয় যে তারা ভুল কোনো পদক্ষেপ নিয়েছে যেটা ও চায়নি জীবনে হতে, বা জীবনে যেটা তার কোনো আগ্রহই নেই যে সব সাবজেক্টে, সেসব নিয়েছে। এটা না হয় এই জন্য একটা সুন্দর গাইডলাইন দেওয়ার জন্য কেরিয়ার কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়েছিল স্কলার ইনস্টিটিউটে, এবং তাতে প্রচুর ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে যারা মাধ্যমিক দিয়েছে। না, বাকি সব যেসব স্কুলে আছে বা ইনস্টিটিউট আছে, যেসব মিশন আছে, সমস্ত স্কুলকে শুধু বলবো যে এইরকম ব্যবস্থা নিতে, যে ছাত্রছাত্রীদের স্পষ্ট বার্তা দেওয়া যে তুমি কি চাও, তোমার কি ইচ্ছা, এবং সেই ইচ্ছা পূরণ করতে গেলে তোমাকে কি কি বিষয় নিয়ে পড়াশোনা করতে হবে, এবং সেই পড়াশোনাগুলো করতে গেলে কি কি সাবজেক্ট নিতে হবে, এবং কোথায় কোথায় সেগুলো পড়ানো হয়, এবং সেটা পাওয়ার ভালো পদ্ধতি কি, এগুলো নিয়ে আলোচনার জন্য প্রত্যেকটা স্কুলের স্টেপ নেওয়া উচিত। তাতে ছাত্রছাত্রীরা একটা রাস্তা খুঁজে পাবে যে তারা ভবিষ্যতে চলার পথ হবে ওদের, এবং তারা হয়তো সেই পথে এগিয়ে গিয়ে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাবে। সরকারি চাকরির উপরে শুধু নির্ভর করলে চলবে না, নিজে স্বয়ম্বর হওয়া যায় এইরকম পড়াশোনার দিকে লক্ষ্য রাখতে হবে। কারণ সরকারি চাকরি তো নির্দিষ্ট, দিনের পর দিন কমছে, এবং এটাও হাইলাইট করা হচ্ছে যে সামনে এআই আসছে, তাতে কি হবে, অনেক ক্ষেত্রে চাকরি সংকুচিত হবে, আবার নতুন দরজা খুলে যাবে এআই এর থ্রুতে। তো সেগুলো ব্যাপারেও হাইলাইট করা হয়েছে ছাত্রদের, এবং এটাই বলা হয়েছে তুমি জ্ঞান অর্জন করো স্বাবলম্বী হওয়ার জন্য, চাকরির জন্য নয়, এবং যাতে জীবনের পথে চলা সহজ হয় সেই সব বিভিন্ন দিকগুলো তুলে ধরা হয়েছে, এবং সেগুলো কোন কোন সাবজেক্ট গেলে সে স্বাবলম্বী হতে পারবে, নিজে দাঁড়াতে পারবে, নিজে ব্যবসা করতে পারে, নিজে একটা ফ্যাক্টরি খুলতে পারে, ছোট ছোট
ব্যবসা খুলতে পারে, ছোট ছোট কারখানা খুলতে পারে, কুটির শিল্প খুলতে পারে, এইরকমের উপরেও জোর দেওয়া হয়েছে যে যাতে করে স্বয়ংভর হয়ে যেতে পারে, স্বাবলম্বী হতে পারে। আমি মিজাউর রহমান, হেডমাস্টার, চাচণ্ড বিজয় হাই স্কুল। আমি আজকে সর্বপ্রথম আপনাদের মিডিয়ার মাধ্যমে সমস্ত সাধারণ মানুষকে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। সেই সাথে সাথে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী যাতে তাদের ভালো ফলাফল হয় সেই শুভকামনা করছি। আজকে যে মূলত যে কারণে প্রোগ্রাম ছিল যে মাধ্যমিক পরীক্ষার্থী তারা আগামী দিনে কোন দিকে যাবে, কোন দিকে গেলে তারা ক্যারিয়ারের দিক থেকে সফল হবে, সে ব্যক্তিগত, সামাজিক এবং দেশের জন্য কল্যাণ হবে, সেই বিষয়টা স্পষ্টভাবে তাদের সামনে তুলে ধরা, তাদের দিক নির্দেশনা দেওয়ার জন্যই আজকে স্কলার সহ এলাকার সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে আমরা আহ্বান করেছিলাম। এবং এখানে আমাদের বিশেষ অতিথি হিসাবে চাচণ্ড বিজে হাই স্কুলের স্বনামধন্য প্রধান শিক্ষক জনাব মেজাউর রহমান সাহেব উপস্থিত ছিলেন। রামপুরহাট মেডিকেল কলেজের কর্মরত শিক্ষক ডাক্তার নূর আলম সাহেব ছিলেন এবং চাচণ্ড বিজে হাই স্কুলের শিক্ষক আবু সুফিয়ান সাহেব ছিলেন। আরও আমাদের দ্য স্কলার্স ইনস্টিটিউটের সভাপতি সহ ম্যানেজিং কমিটির অনেকেই তারা তাদের অভিজ্ঞতা নিরিখে এই পরিবর্তিত পৃথিবীতে কিভাবে এগিয়ে গেলে তারা সংগ্রামের ময়দানে টিকে থাকতে পারবে, নিজেকে জয়ী করতে পারবে, মূলত সেই সংক্রান্ত দিক নির্দেশনা দেওয়ার জন্য আমরা আহ্বান করেছিলাম। এখানে আজকে আমরা আমাদের স্কুল সহ এলাকার আর অন্যান্য যারা মাধ্যমিক দিয়েছিল সমস্ত ছাত্রছাত্রীদের আহ্বান করেছিলাম। আজকে প্রায় 200 কাছাকাছি ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছিল। তাদের কাছে আমরা আমাদের বক্তব্য, শিক্ষক হিসেবে যা বক্তব্য, সেই বক্তব্য আমরা স্পষ্ট তুলে ধরেছি। এটা দ্য স্কলার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত হলো আজকে। আমার নাম আব্দুল লেহিল কাফি, দ্য স্কলার্স ইনস্টিটিউটের সম্পাদক।